জর্জ স্কুল অফ কম্পিটিটিভ এক্সাম, পূর্ব ভারতের এরা নাকি 1 নম্বর প্রতিষ্ঠান। এদের এই দাবি কতটা সত্য সে বিচারে আমরা পরে আসছি। তার আগে স্বঘোষিত নাম্বার 1 এই শিক্ষা প্রতিষ্ঠানের কাণ্ডজ্ঞানহীন কাজের কিছু নমুনা দেখুন। PSCE এর মূল প্রতিষ্ঠানটি হলো জর্জ টেলিগ্রাফ। এরা গত কয়েক বছর ধরে চাকরি প্রার্থী যুবক যুবতীদের জন্য অ্যাচিভার্স নামে একটি ম্যাগাজিন প্রকাশ করছে। কি অবাক কাণ্ড দেখুন, সেই ম্যাগাজিনে হঠাৎ তারা জাতীয় প্রতীক অশোক স্তম্ভের ছবি ছাপতে শুরু করল। দেশের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মাসের পর মাস তারা এই অশোক স্তম্ভের ছবি ছাপতে থাকে। শুধু কি তাই, প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় 136 বিবি গাঙ্গুলি স্ট্রিটে প্রকাশ্যে রাখা রয়েছে অশোক স্তম্ভের ছবি। ভাবটা এমন যেন এরা সরকারি নিজেদের অফিসে এবং ম্যাগাজিনে দিনের পর দিন জাতীয় প্রতীকের ব্যবহার করে চাকরি প্রার্থী ছাত্রছাত্রীদের কাছে ইচ্ছে করে ভুল বার্তা পৌঁছে দিয়েছে জর্জ টেলিগ্রাফের এই বিভাগ। যেহেতু প্রতিষ্ঠানটি সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তাই জাতীয় প্রতীক ব্যবহার করে রাজ্যের সাধারণ ছাত্রছাত্রীদের বিশ্বাস ও ভরসা জোগাড় করাই ছিল এদের মূল লক্ষ্য। শুধুমাত্র নিজেদের ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে দেশের আইন ও প্রশাসনের চোখের সামনে মাসের পর মাস এমন গর্হিত কাজে লিপ্ত হয়েছে জর্জ টেলিগ্রাফ। আইনজীবীরা কিন্তু এর নিন্দে করছেন। তাদের সাফ বক্তব্য, এদের শাস্তি হওয়া উচিত। একটা বলা আছে যে এটার ব্যবহার কেবলমাত্র সরকারি অফিস এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে করা থাকবে এবং অশোক চক্র নিচে যিনি সবসময় লেখা থাকে সত্যমেব জয়তে, সেগুলোর তুলে দিয়ে ভুল ব্যাখ্যা করে যে অশোক চক্রটা ব্যবহার করা হচ্ছে, এটাও একটা ভুল দিক, ভুল বার্তা। আমার যেগুলো মনে হয় প্রিন্টেড পাবলিশার্স যারা গিল্ড আছেন তারা এগুলো দেখে এগুলো আমার মনে হয় স্টেপ নেওয়া উচিত। কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান, কোনো ব্যক্তিগত ব্যক্তিবিশেষে এই ন্যাশনাল এমব্লেম, এই জাতীয় পতাকা বা অশোক চক্র যদি নিজস্ব ব্যবসা বা নিজস্ব প্রয়োজনে তাগিদে ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে 3 বছরের জেল এবং জরিমানা উভয় হতে পারে। এবং যে সমস্ত অসাধু ব্যবসায়ী এই অশোক চক্র ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম সাজা হওয়া উচিত। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান কিভাবে দেশের জাতীয় প্রতীকের অপব্যবহার করতে পারে? নিজেদের ব্যবসা বাড়াতে কি এমন গর্হিত কাজ করা উচিত? বিষয়টি নিয়ে আমরা যোগাযোগ করেছিলাম সংস্থার কর্ণধারদের সঙ্গে। শিক্ষা প্রতিষ্ঠান হলেও শিক্ষিত মানুষের মতো ব্যবহার আমরা তাদের কাছে পাইনি। প্রতিক্রিয়া দেওয়া তো দূরের কথা, দুর্ব্যবহার করা হয়েছে আমাদের সাথে। আপনার পরিচয় না জানেন কথা বলবো কি? আমার পরিচয় নেই। আমরা ফোন করে এবং SMS করেও প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম। না পেয়ে আমাদের প্রতিনিধিরা সরাসরি জর্জ টেলিগ্রাফের শিয়ালদা শাখায় পৌঁছে যায়। সেখানে জানানো হয় কোনো কর্মকর্তাই নাকি উপস্থিত নেই। কিন্তু এই দেখুন, তিনজন কর্তা ব্যক্তি সশরীরে হাজির রয়েছেন। বিষয়টি নিয়ে জর্জ টেলিগ্রাফের ম্যানেজিং ডিরেক্টর এবং অ্যাচিভার্স ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক দায় এড়াতে পারেন না। আমাদের ক্যামেরা থেকে মুখ লুকিয়ে কি আইনের হাত থেকে পার পাওয়া যাবে? ছাত্রছাত্রীদের কাছে যে ভুল বার্তা পৌঁছে দিচ্ছেন তার দায়ভার নেবেন তো? জর্জের জালিয়াত এখানেই শেষ নয়। ছাত্রছাত্রীদের আকর্ষণ করতে বিজ্ঞাপনেও জালিয়াতি রয়েছে জর্জ স্কুল অফ কম্পিটিটিভ এক্সামে। রয়েছে আরও অনেক খবর। বাংলার ছাত্রছাত্রীদের স্বার্থে খুব শীঘ্রই আমরা সেসব প্রকাশ করব। চোখ রাখুন এখন বাংলার পর্দায়।